আজকে আপনাদের জন্য এমন একটি তদবির বা এমন একটি টোটকা নিয়ে উপস্থিত হয়েছি যে টোটকাটির মাধ্যমে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের প্রিয় মানুষকে, আপনাদের প্রিয়জনকে আপনার বশে নিয়ে আসতে পারবেন। সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনি একটা ছেলে, আপনি চাচ্ছেন একটা মেয়েকে খুব সহজে বশ করে আপনার কবরে নিয়ে আসতে, অথবা আপনি একটা মেয়ে মানুষ, আপনি চাচ্ছেন আপনি একটা ছেলেকে ভালোবাসেন, ওই ছেলেটা আপনার জন্য পাগল হয়ে যাক, আপনাকে পাগলের মতো ভালোবাসুক, কিন্তু কোনোভাবেই আপনি ওই ছেলেটাকে বা আপনি ওই মেয়েটাকে আপনার মনের কথা বোঝাতে পারেন না, বা মেয়েটাও আপনার মনের কথা বোঝে না। সেজন্য আজকে আপনাদেরকে এমন একটি তদবির দিব বা এমন একটি টোটকা দিব, টোটকাটির মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের মনের মানুষকে বা আপনাদের প্রিয়জনকে আপনার করে নিতে পারবেন এক কথায়। তো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, সম্পূর্ণ প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিব বা বলে দিব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দর্শক, স্ক্রিনে এই মুহূর্তে আপনারা একটি টোটকা বা একটি তাবিজ লক্ষ্য করতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আপনার এই তাবিজটি একটি কাগজের টুকরায় লিখতে হবে। কাগজের টুকরায় তাবিজটি লেখার পরে এখানে যেই নিয়ম আছে ওই নিয়মে লিখবেন। লেখার পরে তাবিজটির মাঝখানে আপনি ফুলান ইবনে ফুলান বাইনা ফুলান ইবনে ফুলান, প্রথম ফুলানের জায়গায় আপনার নাম এবং আপনার বাবার নাম, দ্বিতীয় ফুলানের জায়গায় আপনার প্রেমিকার নাম অর্থাৎ আপনার প্রিয়জনের নাম এবং তার মায়ের নাম লিখবেন। অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি একটা ছেলেকে বশ করতে চান, তাহলে প্রথম পোলানের জায়গায় আপনার নাম, আপনার মায়ের নাম, দ্বিতীয় পোলানের জায়গায় আপনি যেই লোকটাকে ভালোবাসেন, যেই ছেলেটাকে ভালোবাসেন, তার নাম এবং তার বাবার নাম সুন্দর করে আপনি লিখবেন। লেখার পরে ওই তাবিজটাকে, এটা কিন্তু লেখা শেষ, আপনি লাল কলম দিয়েও লিখতে পারেন, কালো কলম দিয়ে লিখতে পারেন, যে কোনো কলম দিয়ে লিখলেই হবে। তবে লিখতে হবে মঙ্গলবার। আমি আবারও বলে দিচ্ছি, লিখতে হবে মঙ্গলবার। লেখার পরে ওটাকে আপনি সুন্দর করে লাল সুতা দিয়ে পেঁচাতে হবে। লাল সুতা দিয়ে পেঁচিয়ে আপনি যেই ঘরে থাকেন ওই ঘরে, অর্থাৎ যে ঘরে আপনি যে খাটে ঘুমান, ঘর যদি আপনার মাটির হয়ে থাকে তাহলে ওই খাটের নিচে বরাবর ওটাকে আপনি গেড়ে দিবেন মাটির ভিতরে। আর যদি আপনার ঘর মাটি না হয়ে যদি পাকা হয়ে থাকে তাহলে আপনি যে খাটে ঘুমান এই খাটের যে কোনো এক চেপা চাপায় এটাকে রেখে দিবেন। আপনার কাজ এতটুকুই। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি 7 দিনের মধ্যে ফলাফল পাবেন 100%। আপনাকে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি। তারপরেও কোনো কথা যদি না বুঝে থাকেন, নিয়ম না জেনে কেউ কোনো কাজ করবেন না। কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ব্যাপারটি বুঝে তারপরে কাজ করার চেষ্টা করবেন। আশা করি 100% ফলাফল পাবেন এবং উপকার পাবেন ইনশাআল্লাহ।